আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা শিখব আর্ক কমান্ড। আর্ক কমান্ড। তো প্রথমে ওইটাকে একটু ওপেন করে নিচ্ছি, একটু অপেক্ষা করুন। একটু লোডিং হচ্ছে, সময় নিচ্ছে। আচ্ছা, প্রথমে আমরা আমরা ওপেন করে নেব একটা ফাইল। ওপেন, যে ফাইলটা এই জায়গা থেকে 6th ক্লাস, এরকম পলিগন। এই ক্লাসটা আমরা কি করব, সেভ করে নেব। মুছে দিলাম, তো মূলত আর্ক কীভাবে কাজ করে দেখুন। এ হলো আমাদের 6th ক্লাস, এটা হলো আমাদের আবার কি হলো, আচ্ছা সরি গাইস, একটু অপেক্ষা করুন, সেই জন্য একটু লোডিং হচ্ছে। ওহ, একটু লেট হচ্ছিল, কারণ কি আমি যখন এখান থেকে একটা কারণ দেখাই আপনাদেরকে। দেখুন, আমি যখন এই 7th ক্লাস আর্ক কমন, ডিসকাশন আর্ক কমন এটা নিচ্ছিলাম টেস্ট করার জন্য, যখন কপি করছিলাম, দেখুন এটা কিন্তু এক্সেল ফাইল। তো এক্সেল ফাইলে কিন্তু এখান থেকে এই রটা কিন্তু অনেক প্রচুর, মানে হাজার হাজার, আপনি যত যেতে পারেন। এই জন্য কী করছে তারা, আমি যখন এটা ডাইরেক্ট কপি করলাম, তখন দেখুন এটা পুরাটা ধরছে। এই জন্য কিন্তু ওই জায়গা থেকে বাধা সৃষ্টি হয়ে যায়। যখন আমরা এখান থেকে ধরবো, এখানে ধরে আমি এটাকে পেস্ট করে দেবো, এখানে দেখুন ইজিলি কিন্তু আইসা পড়ছে, দেখুন। এই কারণে কিন্তু আমাদের অটোক্যাড সফটওয়্যারটা কিন্তু হ্যাং হয়ে গেছে একদম, তাই না? তো যাক, এটা একটু শিখার ছিল, শিখে নিলাম, তো ভালো হলো আমাদের জন্য। এখন মূলত আর্ক কমান্ড, 7th ক্লাস ডিসকাশন আর্ক কমান্ড। তো আর্ক কি? তো চলুন আমরা আর্ক করার আগে আমরা দু একটা লাইন টেনে নিই, যেরকম এরকম টেনে নিলাম, মানে দেখি আমরা আর্কটা কীভাবে তৈরি করা যায়। অফসেট 10 মিটার, সরি, ওকে, অফসেট 5 মিটার করে নিলাম, অফসেট 2.5 মিটার এটাও করে নিলাম। আচ্ছা যাক, এখন কথা হলো আমরা আর্ক মূলত কীভাবে তৈরি করতে পারি। এই যে দেখুন, টুলবারে আসলে আর্ক লেখা আছে। আর্কের কিন্তু অনেকগুলো সিস্টেম আছে, দেখুন আর্ক 3 পয়েন্টস, তারপরে স্টার্ট সেন্টার ইন্ট, স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল, স্টার্ট সেন্টার লেন্থ, স্টার্ট ইন্ট অ্যাঙ্গল, স্টার্ট ইন্ট ডাইরেকশন, স্টার্ট ইন্ট রেডিয়াস, সেন্টার স্টার্ট, সেন্টার স্টার্ট ইন্ট, তারপরে হলো সেন্টার স্টার্ট অ্যাঙ্গেল, সেন্টার স্টার্ট লেন্থ, কন্টিনিউ। তাহলে এই জায়গায় কিন্তু অনেকগুলো অপশন দেখা যাচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা।
11টা অপশনে কিন্তু আপনারা ইউজ করতে পারেন যাদের যা দরকার। তো মূলত আমরা আজকে দেখব কীভাবে দু একটা অ্যাঙ্গেল তৈরি করা যায়, আর্ক তৈরি করা যায়। তো আমরা প্রথমে এখান থেকেও নিতে পারি আর্ক সিলেকশন করে, অথবা এ আর সি কিবোর্ডে যখন আমরা টাইপ করব, এন্টার দেব, দেখুন এই জায়গায় আছে স্পেসিফাই স্টার্ট পয়েন্ট অফ আর্ক অর সেন্টার। তা আমরা যদি মূলত এই দিক থেকে আমরা ম্যানুয়ালি তৈরি করি, যেরকম এইখান থেকে আমরা তৈরি করব, যেরকম আমরা এরকম একটা আর্ক তৈরি করলাম, যেরকম প্রেস বাটন প্রেস করলাম, তো আমরা আবার ক্লিক করলাম, আবার যে কোনো মুহূর্তে আমরা আর্ক তৈরি করতে পারি। দেখুন ম্যানুয়ালি, এটা হলো আমরা ম্যানুয়ালি তৈরি করতে পারি, যেদিকে খুশি সেদিকে আমরা যত বড়ই হোক আমরা ম্যানুয়ালি আর্ক তৈরি করতে পারি। এটার নাম হলো আর্ক। তবে স্পেসিফাইড ডিস্টেন্স, স্পেসিফাইড লেন্থ, যেরকম অ্যাঙ্গেল, ডাইরেকশন, এগুলো কীভাবে আমরা করতে পারি, তাহলে আমরা প্রথমেই এ আর সি আর্ক কমান্ডে আবারও টাইপ করলাম, দেওয়া আছে সেন্টার, তাইলে আমরা সেন্টার নিলাম, নেওয়ার পরে দেওয়া আছে সেকেন্ড পয়েন্ট অফ আর্ক, সেন্টার অ্যান্ড ইন্ড, সেকেন্ড পয়েন্ট। তো সেকেন্ড পয়েন্ট আমরা কি নিলাম, এটাই নিলাম। সেকেন্ড পয়েন্ট নেওয়ার পরে কী লিখছে, ইন পয়েন্ট, তাহলে এটা কী ধরতেছে আমাদের ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট এবং থার্ড পয়েন্ট, যেরকম এইভাবে আমরা এরকম একটা আর্ক বানালাম, তাই না? এটা হলো আমাদের স্টার্ট সেন্টার আর ইন্ড, স্টার্ট সেন্টার ইন্ড। কিন্তু আমরা করব কি, আমরা এটা নিব না, আমরা করব কি ডাইরেকশনে যাব, যেরকম স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল, স্টার্ট সেন্টার ইন্ড, এটা হলো আমাদের এই মূলত এটা স্টার্ট সেন্টার ইন্ড। তা এটা যদি হয়, আমরা এখন যেরকম স্টার্ট সেন্টার ইন্ড দিলাম, আমরা কি করব, এখন এটাতে গেলাম, আবার এটা মুছালাম, মুছে কি করব, আমরা আরেকটা স্টার্ট সেন্টার ইন্ড, স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল লিখে আছে কি দেখুন, স্টার্ট পয়েন্ট, তারপরে সেন্টার পয়েন্ট। এখন হোল্ড কন্ট্রোল অ্যান্ড সুইচ ডাইরেকশন, স্পেসিফাই ইনক্লুড অ্যাঙ্গেল, যেরকম আমরা লিখে আছে হোল্ড কন্ট্রোল টু সুইচ ডাইরেকশন, কন্ট্রোল, যেরকম আমি কন্ট্রোল করলাম, কন্ট্রোল প্রেস করে আমি ডাইরেকশন কিন্তু দেখুন যে কোনো ডাইরেকশন আমি দিতে পারতেছি, যেরকম আমরা একটুকু চাই, তা আমরা একটুকু চাই, একটুকুই দিলাম। দেখুন এটা হলো স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল, স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল। আচ্ছা, এখন আরেকটা কমেন্টস দেখি, যেরকম এটা আমরা এই জায়গায় নিয়ে আসলাম, তো এটাকে আমরা মুছে দিলাম, আবার আরকে আমরা যাব, এটা আমরা করলাম স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল, এটা করলাম। এখন যাব স্টার্ট সেন্টার লেন্থ, স্টার্ট সেন্টার লেন্থ কতটুকু চাই আমরা, যেরকম এই দেখেন হোল্ড ডাইরেকশন, সুইচ ডাইরেকশন, কন্ট্রোল, যেরকম কন্ট্রোল করলাম, কন্ট্রোল করার পরে এই জায়গায় দেখাচ্ছে হোল্ড কন্ট্রোল, এটা কিন্তু আগের এটার মতো আসতেছে, তারপরেও কিন্তু এটা দেখুন, এটা কিন্তু আগের মতোই, এটার মতো স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল এটা, আর এটা হলো স্টার্ট সেন্টার লেন্থ। তো লেন্থটা কিন্তু দেখুন আমাদের কিন্তু অটোমেটিক ধরতেছে, কিন্তু এটা কিন্তু ওইটার মতো না, ডাইরেকশন অ্যাঙ্গেলের মতো ধরছে না, তাই না? আমরা কিন্তু নিচে আসার পরে এই জায়গায় কিন্তু অ্যাঙ্গেল এতটুকু হয়ে গেছিলো, তাই এখন কিন্তু এটা দেখাচ্ছে লেন্থ, যে কতটুকু লেন্থ আছে দেখুন। আমরা যদি সার্কেলের ভিতরে আসি তাহলে শো করে, কিন্তু সার্কেলের বাইরে গেলে কিন্তু এটা ধরতেছে না, কিন্তু আমরা কিন্তু কন্ট্রোল প্রেস করে আসি, দেখুন। আবার কন্ট্রোল প্রেস না করলে অটোমেটিক শো করতেছে, যেরকম নিচের দিকে শো করে, কিন্তু কন্ট্রোল যখন আপনি প্রেস করবেন তখন আপনার চতুর সাইডে অ্যাঙ্গেলটা আর্কটা দেখাবে, ঠিক আছে? এই ছিল, এটা হলো লেন্থ। আচ্ছা যাক, এখন আরেকটা আর্ক আমরা তৈরি করব, দেখি স্টার্ট ইন্ড অ্যাঙ্গেল। আমরা যখন স্টার্ট করলাম,
তখন ইন্ড পয়েন্ট চাচ্ছে, আমরা ইন্ড করলাম, তখন হোল্ড কন্ট্রোল সুইচ ডাইরেকশন ইনক্লুড অ্যাঙ্গেল। যেরকম দেখুন আমরা যদি এদিকে যাই উপরে, কিন্তু নিচে আসলে কিন্তু আরও বড় হচ্ছে। এখন সরি গাইস, এখন কথা হলো, এখন যে এই যে দেখুন আমি যদি স্টার্ট ইন্ট অ্যাঙ্গেলে দিই তাহলে এটা কিন্তু প্রচুর বড় হয়ে যাচ্ছে, আবার উপরে নিলে ছোট হয়ে যাচ্ছে। কিন্তু কন্ট্রোল যখনই আমরা প্রেস করব, যখন কন্ট্রোল প্রেস করব আমরাও কিন্তু এটাকে ডাইরেকশন মুভ করতে পারি। যেরকম দেখুন এটা কিন্তু এখন ওইদিকে যাচ্ছে। প্রথমে কিন্তু আমাদের যখন আমরা উপরে যাব নিচে আসতেছে অ্যাঙ্গেলটা। এখন যদি নিচে যাই তারপরে কিন্তু উপরের দিকে দেখাচ্ছে না এই সার্কেলটা। এই যে দেখুন এই সার্কেলটা যতটুকু দেখাচ্ছে, এই যে যতটুকু দেখাচ্ছে এটা কিন্তু উপরের দিকে দেখাচ্ছে না। যখনই আমরা নিচে আসলাম দেখুন নিচের দিকে ডাইরেকশন রাউন্ডের মতো হচ্ছে। কিন্তু যখন আমরা কন্ট্রোল প্রেস করব তখন দেখুন আমরা যখন নিচে আসলাম উপরের দিকে কিন্তু অ্যাঙ্গেলটা আরেকটা দেখাচ্ছে, এবং যখন উপরে যাব তখন কিন্তু উপরের দিকে আবার মনে করেন যে এই সার্কেলটা লাইটের মতো দেখাচ্ছে, তাই না? তা আমরা এটা কি শিখলাম, যে কন্ট্রোল প্রেস করে আমরা যে কোনো ডাইরেকশনকে অপোজিট সাইড করতে পারি, তাই না? তো যাক, এখান থেকে যার যেটা খুশি, যেরকম স্টার্ট ইন্ট ডাইরেকশন আরেকটা দেখে নিই আমরা। তো স্টার্ট, ঠিক আছে, ইন পয়েন্ট, সিলেক্ট ইন পয়েন্ট এবং ডাইরেকশন। দেখুন আমরা যে কোনো ডাইরেকশনে দেব, যে কোনো অ্যাঙ্গেলে দেব, যে কোনো ইয়েতে দেব আমরা দিতে পারি। দেখুন তবে এটার মধ্যে সবচেয়ে কার্যকরী কোনটা হলো, এখান থেকে স্টার্ট ইন্ট অ্যাঙ্গেল, স্টার্ট ইন্ট রেডিয়াস, স্টার্ট ইন্ট ডাইরেকশন, এগুলা প্রচুর কাজে লাগবে আপনাদের। তো আশা করি আপনারা শিখতে পারবেন। এখন বেশি বেশি প্র্যাকটিস করবেন, আর্কগুলো যার যেটা লাগে সেগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন, তবে শিখতে পারবেন। দেখুন আমরা ইন করে দিলাম। তো এক একটা কিন্তু এক একটা আর্ক, দেখুন এটা নর্মালি আর্ক, এটা হলো স্টার্ট সেন্টার ইন পয়েন্ট, এটা হলো স্টার্ট সেন্টার ডাইরেকশন, যেরকম স্টার্ট ইন্ট লেন্থ, এটা হলো স্টার্ট ইন্ট অ্যাঙ্গেল, এটা হলো স্টার্ট ইন্ট ডাইরেকশন, দিস ওয়ান। তো স্টার্ট ইন্ট রেডিয়াস এটাও দিতে পারেন আপনি, যেরকম আমরা তিনটা লাইন ড্র করলাম ম্যানুয়ালি। আমরা এটাকে কেন এরকম করব, আমরা সোজা সোজা লাইন দেব এবং এটাকে আমরা 1 2। তো আমরা কি করব, স্টার্ট ইন্ট রেডিয়াস, আমরা স্টার্ট করলাম, ইন্ট করলাম, এখন রেডিয়াস চাচ্ছে। রেডিয়াস আমরা যত দিব দেখুন, আবার যদি আমরা কন্ট্রোল প্রেস করি উপরের দিকে যাবে, কিন্তু দেখুন কন্ট্রোল প্রেস করলে উপরের দিকে যাবে, কিন্তু আমরা নিচের দিকে কন্ট্রোল ছেড়ে দিলে নিচের দিকে। যদি আমরা দেখুন ইজিলি কিন্তু আমরা বানাতে পারি, কিন্তু আমরা কিন্তু এটার ডাইরেকশন দেব রেডিয়াস। তো রেডিয়াস কত দিব, রেডিয়াস আছে 5 দিলাম। দেখুন এটা কিন্তু রেডিয়াস হয়ে গেছে। কীভাবে চেক করবো আমরা রেডিয়াস, ডাইমেনশন, এই যে দেখুন রেডিয়াস, এটাতে যদি আমরা ক্লিক করি দেখুন এটা রেডিয়াস কিন্তু 5, দেখছেন এটা রেডিয়াস 5। আপনি যে কোনো রেডিয়াস দিতে পারেন। রেডিয়াস মানে কি, সার্কেলের হাফ, সার্কেলের আধা, এটা হলো রেডিয়াস। তো এই ছিল আজকের মতো ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, আর যদি ভালো লাগে ভিডিওটি লাইক দিয়ে সাথে থাকবেন এবং আপনারা বেশি বেশি প্র্যাকটিস করুন। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন আশা করি। তো আল্লাহ হাফেজ, এই ছিল আজকের মতো ভিডিও। আল্লাহ হাফেজ।